জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়ের গাড়িকে ঘিরে বিক্ষোভ ও আক্রমণের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ ভিত্তিহীন বলে জানান জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ। বুধবার এই ঘটনা ঘটে মালবাজারের মিনা মোড় এলাকায়। এদিন বিজেপি প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান, কালো পতাকা দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলে অভিযোগ বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়ের। তিনি বলেন, আজ তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, মানুষ ওদের ছুঁড়ে ফেলে দিতে চাইছে, তাই ভোটে হারার ভয়ে আতঙ্কে আমাদের ওপর আক্রমণ করছে। যখন ফিরছিলাম সেই সময় মিনামোড় বলে একটা জায়গা আছে যেখানে বাগানটা শেষ হয়। সেই মিনামোড়ে 30-40 জন যুবক কি রাজেশ ছেত্রী বলে কেউ একজন সেখানকার টিএমসির অঞ্চল প্রেসিডেন্ট তিনি ছিলেন, তার নেতৃত্বে তারা 30-40 জনের একটা টিএমসি গুন্স মানে কতগুলো ছেলে তারা আমাদের যে গাড়িগুলো যাচ্ছিল তাদেরকে রাস্তায় আটকে রাখে। কিছুক্ষণ পরে তারা আমার গাড়িকে ভাঙচুর করার চেষ্টা করে, আমার গাড়িতে ডিম ধাম করে মারছিল এবং গাড়ি তো যেতেও দিচ্ছিল না, আমার এদিকে মারছিল এবং সবগুলো কিন্তু পুলিশের প্রেজেন্সেই হয়, পুলিশ তাকে সেখানে ছিল, উপস্থিত ছিল। আজকে ওদের পায়ের মাটি খসে গেছে, পায়ের মাটি নেই। এই জন্য তার মানুষের যে রেসপন্স এরকম হচ্ছিল, তাতে মানুষের যা রেসপন্স দেখলাম তাতে মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলে দিতে চায় টিএমসিকে। যেভাবে পঞ্চায়েত নির্বাচনে এখানে ছাপ্পা ভোট হয়েছে, যেভাবে তারা ছাপ্পা পঞ্চায়েত হয়েছে, সবগুলোকে মানুষ সেগুলোকে উপড়ে ফেলতে চায়। আর তার জন্যই সেটা তাদের ভয়, আতঙ্ক হয়ে গেছে যে এখানে তো তারা জিততে পারবে না, তার জন্য আমাদের প্রতি আক্রমণ। যদিও জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ এই ঘটনার সাথে তৃণমূল জড়িত নয় বলেই জানিয়েছেন। গোটা ঘটনাটার পেছনেই তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়ি জেলায় এরকম ঘটনা কোনোদিন ঘটে না। আর জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি বলতে পারি পরিষ্কার যে তৃণমূল কংগ্রেসের সাথে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। আজকে এটা জনগর্জন, মানুষের জনগর্জন। এটা আজকে বিজেপি দলের ক্যান্ডিডেট 5 বছর উনি এমপি ছিলেন, কোনো কাজ করেননি, সাধারণ মানুষের এলাকায় যাননি। সাধারণ মানুষ তার অনেক জায়গায় আপনাদের মিডিয়ার মাধ্যমেই দেখতে পাচ্ছি, অনেক জায়গায় তার নামটা পর্যন্ত জানে। এবার যেই সব এলাকায় তিনি প্রচারে যাচ্ছে তো সেখানে সাধারণ মানুষ তাকে একসেপ্ট করছে না, সেই জন্যই হয়তো এটা হয়েছে। এর সাথে তৃণমূল কংগ্রেসের কি সম্পর্ক থাকবে? আর এখন তো সব বিষয়ে তৃণমূল কংগ্রেসের নাম আছে, কারণ আজকে মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা আজকে তৃণমূল কংগ্রেস দল না, আজকে সাধারণ মানুষ, বাংলার সাধারণ মানুষ সবাই মানুষের দলে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস দলটাকে। তো মানুষের দলে তৃণমূল কংগ্রেস যখন পরিণত হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে যখন মানুষ এখানে সুরক্ষিত রয়েছে, তখন যারা আজকে টাকা আটকে রেখেছে, তার দায়িত্ব যাদের ছিল, 100 দিনের বকেয়া টাকা আজকে কেন্দ্রের সরকার বিজেপি সরকারে দেওয়ার কথা ছিল, গ্রামের মানুষ সেই টাকা পায়নি, 100 দিনের কাজ বন্ধ, সেখানে আজকে তিনি আবার নির্বাচনে প্রচারে যাবেন, মানুষ তো বিক্ষোভ দেখাবে। এটাতে আমাদের দলের সাথে কোনো সম্পর্ক নেই। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.